আপনাদের এখানে প্লেসমেন্ট কত পার্সেন্ট থাকে? 100%। আমরা একমাত্র কলেজ পুরো বেঙ্গলে আমরা বোস্ট করতে পারি যে আমাদের এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে চাকরি পায়। বাঁকুড়া একটা গ্রামের মেয়ে 12 পাস করে এসে 2 বছর এখানে পড়াশোনা করে কমপ্লিট হয়ে গ্রাজুয়েশন তার, সে 30,000 টাকা জয়েনিং করেছে, তার 1 বছর হয়নি 40,000 টাকা মতো অলমোস্ট মাসে আমি স্যালারি উইথড্র করি। কোর্স কমপ্লিট হওয়ার আগেই কোম্পানিগুলো আপনাদের এখান থেকে অলরেডি জবে নিয়ে নিচ্ছে তাদেরকে। 50% ছেলে মেয়ে অলরেডি জয়ে বসে আছে, তারা শনি রোববার করে এসে শুধু ক্লাসটা করছে। আপনার কলেজের পাস আউট স্টুডেন্টরা তারা কেমন স্যালারি হাইক পাচ্ছে? শুরু করে অলমোস্ট 30,000 টাকা স্যালারি দিয়ে, এছাড়াও 1-1.5 লাখ টাকা উপর স্যালারি উইথড্র করছে, কেউ 1.25 লাখ টাকা অব্দি স্যালারি উইথড্র করে। মাত্র 2 বছর ডিপ্লোমা কোর্স করলেই ভারতবর্ষের বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি জব করার অপরচুনিটি পাবেন। হ্যাঁ, তারা খুঁজছে এইরকমই স্টুডেন্ট, তারা এগ্রিকালচার নিয়ে কিছু জানে বা তারা এগ্রিকালচার নিয়ে নলেজেবল। হ্যাঁ, আজ স্কিল ডেভেলপমেন্টের কোর্সেরই সবচেয়ে বেশি ডিম্যান্ড, আর সেই কোর্সই করাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে পুরনো এবং সব থেকে প্রথম প্রাইভেট এগ্রিকালচার ডিপ্লোমা কলেজ টেগর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট এবং এগ্রিকালচার ম্যানেজমেন্ট। চলুন আজ সেই কলেজে আমরা যাব এবং সেখানে স্টুডেন্টরা কীরকম পড়াশোনা করছে, তারা এখানে কিভাবে ভর্তি হলো, কি মাইন্ডসেট নিয়ে এসেছে, এবং এই কলেজের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো যে আপনারা এই এগ্রিকালচার নিয়ে পড়লে কি কি অপরচুনিটি বা কি কি স্কোপ পেতে পারেন এবং কিভাবে ভর্তি হবেন এবং তার খরচ কত, পুরো তথ্যই থাকবে আজকের ভিডিওতে। আসুন আমার সঙ্গে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এই কলেজে কিভাবে পড়ানো হয়, এর ক্লাসরুম কেমন, চলুন সেটা একটু আপনাদের দেখাই। আসুন আমার সাথে। মনে হচ্ছে এরা এখানকারই স্টুডেন্ট, একটু জেনে নিই আমি। তুমি কি এখানকারই স্টুডেন্ট? হ্যাঁ, আমি এখানকার স্টুডেন্ট। আচ্ছা, কি নাম তোমার? তিয়াশা সরকার। আচ্ছা, কোথায় বাড়ি? আমার বাড়ি নদিয়ার করিমপুরে। নদিয়ার করিমপুর। এখানে কি এইচএস পাস আউটের পর ভর্তি হ্যাঁ, হয়েছো? এইচএস পাস আউট করে এসেছি। ওকে, তো এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার কেন ভাবলে? এইচএস পাস আউটের পর তো আরো অনেক অপশন ছিল। অ্যাকচুয়ালি এইচএস পাস আউটের পরে ভেবেছিলাম যে কিছু করব, আর এমন কিছু করব যেখান থেকে হয়তো জব, পরবর্তী জব করতে পারবো। তো আমার একটা দাদার থ্রুতে এখানে আসা। আমার দাদা এই কলেজেই পড়েছে অ্যান্ড পাস আউট করেছে, অ্যান্ড এখন জব করছে। চাকরি পেয়েছে? হ্যাঁ, চাকরি পেয়েছে। আচ্ছা, তো ওর থ্রুতেই আমার এখানে আসা, ও রেকমেন্ড করেছিল আমি যেন এখানে আসি, তো তারপরে এখানে ভর্তি হয়েছে। কতদিন হলো ক্লাস হচ্ছে? আমাদের প্রায় 1 ইয়ার হতে চললো। 1 ইয়ার হতে চললো। আচ্ছা, ক্লাসটা কোন দিকে? 409 সোজা সামনের হ্যাঁ, দিকে সামনে একটু যাই তাহলে। হ্যাঁ। এই তোমাদের ক্লাসটা কোথায় গো? সামনে ক্লাস। আচ্ছা, তো তোমার নাম কি? রঞ্জু বেরা। কোথা থেকে এসেছো? পূর্ব মেদিনীপুর এগরা। পূর্ব মেদিনীপুর এগরা। আচ্ছা, তো এখানে কি নিয়ে ভর্তি হয়েছো? এগ্রিকালচার নিয়ে। এগ্রিকালচার নিয়ে। এইচএস এর পরে? হ্যাঁ, এইচএস এর পরে। এগ্রিকালচার নিয়ে ভর্তি হওয়ার প্ল্যান কেন করলে? আরো তো অনেক অপশন ছিল। প্রথমত যেহেতু এগ্রিকালচার ইজ দ্য বিগেস্ট পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে 100% জব প্লেসমেন্ট আছে। ওকে, এই জন্যই ভর্তি হয়েছি। না অপরচুনিটি আছে বলে সেটা ভেবে ভর্তি হ্যাঁ, হয়েছো। হ্যাঁ। ওকে, আগে এরকম কেউ হয়েছে যে তোমার এখান থেকে তোমার জানাশোনা পাস আউট হয়ে চাকরি পেয়েছে? হ্যাঁ, দাদা আছে একজন। দাদা আছে? হ্যাঁ। দাদা রিকমেন্ডেই আসা কি? হ্যাঁ। তুমি কোথা থেকে? আমি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কি নাম? নাম শুভঙ্কর রাজা। এগ্রিকালচার নিয়ে পড়াশোনা হচ্ছে কি? কেন? আমার ফ্যামিলিতে বিজনেস আছে। কিসের? ওই পেস্টিসাইডের উপরে বিজনেস আছে। বা এগ্রিকালচার ব্যবসার সঙ্গে যুক্ত? আমি ব্যবসার সঙ্গে যুক্ত এবং আমি এখানে লাইসেন্সের জন্য এসেছি এবং তার সঙ্গে পড়াশোনা সব রকম। তো এখানে পড়াশোনা কিরকম? পড়াশোনা ভালো। ঠিকঠাক শেখাচ্ছ? নতুন কিছু শিখেছো? হ্যাঁ, অনেক কিছু নতুন শিখতে। তোমাদের ক্লাসটা কোন দিকে গো? এই 400 সামনে না? একটু যাই তাহলে তোমাদের ক্লাসে। আর কোম্পানিও সেই জন্যই বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন নামের আন্ডারে বিভিন্ন অ্যারোমা বা বিভিন্ন স্প্রে এই এইচএস এর পর এগ্রিকালচার নিয়ে পড়লে কি ভবিষ্যৎ আছে? এটা ফিউচার কি? এখানে ডিম্যান্ড কতটা? এখানে জব অপরচুনিটি কি আছে? এই বিষয়ে জানার জন্যই আমি সরাসরি এই এগ্রিকালচার ডিপ্লোমা কলেজেই আমি এসেছি। আমার সঙ্গে রয়েছেন কলেজ থেকে মৈনাক। নমস্কার মৈনাক বাবু। নমস্কার। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম মৈনাক দাশগুপ্ত। আমি কলেজের ডাইরেক্টর এবং তার সাথে সাথে আমি এখানকার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। এগ্রিকালচার সেক্টর এমন একটা সেক্টর না যেটা কোনো বন্ধ হবে না।
ফুড ইন্ডাস্ট্রি কোনো বন্ধ হতে পারে? মানুষ যতদিন বেঁচে আছে খাবার ততদিন লাগবেই, তো একদম ফুড ইন্ডাস্ট্রি সব সময় থাকবে। একদম। এই ফুড ইন্ডাস্ট্রিকে সাপোর্ট কারা কারা দেয়? সিড ইন্ডাস্ট্রি, বিভিন্ন কোম্পানি আছে যারা সিড তৈরি করে, ফার্টিলাইজার, পেস্টিসাইড কোম্পানি, যারা কিনা এই যে চাষি যে উৎপাদনগুলো করে, যে ক্রপগুলো থাকে সেগুলো যেন ঠিকঠাকভাবে থাকে, তার জন্য ফার্টিলাইজার, পেস্টিসাইড লাগে, এগুলো আছে। এবার এখান থেকে উৎপাদন, ক্রপটা তো হচ্ছে, বাট সেটাকে তারা প্রসেস করা, সেটা একটা ইন্ডাস্ট্রি। তাহলে ফুড প্রসেসিং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, প্যাকেজিং ইন্ডাস্ট্রি, ওটাকে প্যাকেজ করা হয়, দিয়ে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মার্কেটিং করাতে হয়। এই যে চাষিদের যে এই উৎপাদনটা, এটা তো শুধু একমাত্র আমাদের রাজ্যে বা আমাদের শহরে বা আমাদের দেশেও নয়, এটা বাইরে বিভিন্ন দেশেও যায়, বিভিন্ন বাইরে দেশে এক্সপোর্ট হয়। তাহলে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি আছে। এই যে চাষিরা যারা চাষ করে, তাদের অনেক সময় ফসলের সময় তাদের কাছে ঠিকঠাক ফান্ড থাকে না, সেই ফান্ডটাকে জোগাড় করে দেওয়ার জন্য প্রচুর ব্যাংক আছে, প্রচুর মাইক্রো ফাইন্যান্স আছে, প্রচুর এনবিএফসি আছে, যারা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, তারা আসে, তারা গিয়ে এই চাষিদেরকে লোন দেয়। প্রচুর স্মল ফাইন্যান্স ব্যাংক আছে যারা চাষিদেরকে লোন দেয়, যারা চাষিরা ব্যাংকিং ইন্ডাস্ট্রি, একদম ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, একদম। আপনি আজ কোনো ব্যাংকে চলে যান, যদি আপনার লোকালে কোনো এসবিআই থাকে, পিএনবি থাকে, চলে যান, ওখানে ঠিক একটু ভিতরে গেলেই দেখবেন একটা আছে বোর্ড লাগানো থাকে, এগ্রিকালচার অফিসার। তার মানে সে এগ্রিকালচার থেকে পাস আউট হয়ে সেখানে একদম। কেন? একটা চাষি যখন আপনার ফসল হবে, বাট ফসলের জন্য তাকে ফান্ড নেই, তাকে ফান্ডটা দিতে হবে। বাট যদি কোনো লোক ঠিকঠাক নাই জানে ফসলের ব্যাপারে, কোন সিজনে কি না হয় না, তাহলে ব্যাংক লোনটা দেবেই করে। তার জন্য তাকে নলেজটা থাকতে হবে এগ্রিকালচারের উপর। এবং প্রচুর ছেলেমেয়েরা আছে যারা কিনা এই এগ্রিকালচার সেক্টর থেকে গিয়ে কিন্তু আপনার ব্যাংকে চলে যায়। ওকে, তাহলে এখানে আপনার কথা আমি দেখতে পেলাম প্রায় 8 থেকে 10টা ইন্ডাস্ট্রি ডাইরেক্টলি যুক্ত আছে এই এগ্রিকালচারের সঙ্গে। একদম। এই ইন্ডাস্ট্রিগুলো কৃষি নিয়ে যারা পড়াশোনা করছে তাদেরকেই নিচ্ছে, নাকি যাদের স্কিলড রয়েছে এই সেক্টরে বহুদিন ধরে নলেজেবল তাদেরকে নিচ্ছে? দেখুন, আজকের দিনে না থিওরিটিক্যাল বেস শুধু মাইনে রাখে না, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল যে স্কিল আছে, এই স্কিলগুলো কিন্তু সুশমন বাবু, এগুলো কিন্তু সবসময় একটা ছেলে মেয়ের মধ্যে থাকে, কিন্তু তারা নিজের মধ্যে বার করে আনতে পারে না। সেই কারণে আমরা এখানে TSRDM এ তাদেরকে আমরা শুধু পড়াশোনা নয়, এবং সমস্ত রকম প্র্যাকটিক্যাল নলেজ, লিডারশিপ, টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, মার্কেটিং নলেজ, সেলস নলেজ, ফাইন্যান্সিয়াল নলেজ, অ্যাকাউন্টিং নলেজ, সবকিছু দিয়ে আমরা তাদেরকে ভরে দেব, যাতে তারা যখন আপনার 2 বছর পর্যন্ত এখান থেকে গ্র্যাজুয়েট হয়ে যাবে, এবং গ্র্যাজুয়েট হওয়ার আগে অনেকে চাকরি পেয়েছে আমাদের এখানে। আচ্ছা, আমাদের আমাদের এখানে 4th সেমিস্টার শেষ হওয়ার আগে আগে অনেকে চাকরি ঢুকে গেছে। অলরেডি আমাদের এখন 4th সেমিস্টার পাস আউট হয়ে যাবে, তারা এখন অলরেডি ফাইনাল মান্থ, ওদের অলরেডি এই মাসের শেষ থেকে প্র্যাকটিক্যাল শুরু, ওরা সামনের মাসে পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে। এর মধ্যে আপনি আজ ক্লাসে গিয়ে দেখুন, একটা 50% স্ট্রেংথ এখানে বসে আছে, আমাদের 50% স্ট্রেংথ অলরেডি জবে ঢুকে গেছে। আচ্ছা, মানে আপনাদের কোর্স কমপ্লিট হওয়ার আগেই কোম্পানিগুলো আপনাদের এখান থেকে অলরেডি জবে নিয়ে নিচ্ছে তাদেরকে। 50% ছেলে মেয়ে অলরেডি জয়ে বসে আছে, তারা শনি রোববার করে এসে শুধু ক্লাসটা করছে এবং বাড়িতে বসে তারা পড়াশোনা করছে যখন ফাঁকা পায়। এছাড়া যে রিমেনিং 50% আছে, এই রিমেনিং 50%-এর মধ্যে ছেলে মেয়ে চাকরি হয়ে আছে, তাদের জয়েনিংটা জুন মাসে বা জুলাই মাসে আছে। তো আপনাদের এখানে প্লেসমেন্ট কত পার্সেন্ট থাকে? 100%। আমরা একমাত্র কলেজ পুরো বেঙ্গলে আমরা বোস্ট করতে পারি যে আমাদের এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে চাকরি পায়, এবং প্রত্যেকটা ছেলে মেয়ে চাকরি পেয়ে তারা জীবনে কিছু করতে পারে। শুধু চাকরি নয়, যেটা আমরা এর পাশে যেটা আমরা আরেকটা জিনিসকে তোলার চেষ্টা করি, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, বিজনেসটাকে। ওকে, এখানে প্রচুর ছেলে মেয়ে আসে যারা ব্যবসা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অনেক ছেলে মেয়ে আসে যারা কিনা ব্যবসা করতে চায় কিন্তু নলেজ নেই। এমন না যে ছেলেমেয়েরা ইন্টারেস্ট থাকে না বা যে ব্যবসা ঘরের থেকে আসে সেই ব্যবসা করে। প্রচুর ছেলে মেয়ে আছে আজকে বেঙ্গলে এবং পুরো ইন্ডিয়াতে, আমরা সবাই দেখছি স্টার্ট আপ ওয়েভ কতটা আসছে, ব্যবসা করার লোকেরা কতটা ছেলে মেয়েদের বেড়ে গেছে, ব্যবসা করার লোকেরা নিজের জন্য কাজ করতে চায়। আজকে তারাও অনেক নিয়ে স্বপ্ন আছে, অনেক কিছু, প্রত্যেকের কাছে আইডিয়া আছে, কিন্তু আইডিয়াটা বার করতে চায়। সেখানে আমরা এই কলেজে চেষ্টা করি তাদের মধ্যে এই এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটটা তৈরি করা, ওদেরকে একটা ভালো এন্টারপ্রেনার হওয়ার জন্যে। আপনাদের এই এডুকেশন সেকশনটা এটা কি শুধু বেঙ্গল ওরিয়েন্টেড, নাকি বেঙ্গলের বাইরেও
আর কি স্পেড করেছে। আমরা শুধু বেঙ্গলের এগ্রিকালচার ডেমোগ্রাফির উপর পড়াই না, আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়ার এগ্রিকালচার ডেমোগ্রাফির উপর পড়াই। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের এবছরই দুটো ছেলে আছে যারা হায়দ্রাবাদে গিয়ে চাকরি করছে এবছর, পানসিড বলে একটা বড় সিড কোম্পানি আছে সেখানে। বাহ, মানে বেঙ্গলের ছাত্ররা পড়াশোনা করে তারা বাইরের রাজ্যের কোম্পানিতে গিয়ে চাকরি করছে। একদম 2026-এ এসে স্যালারিটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। কেউ যদি 8-10 হাজার টাকা চাকরি পায় তার জন্য খরচ চালানোটা সাফিসিয়েন্ট নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কলেজের পাস আউট স্টুডেন্টরা, তারা যারা ফ্রেশার, তারা কেমন স্যালারি হাইক পাচ্ছে, বা এখানে স্যালারি হাইকস কত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে? একটা ফ্রেশারের জন্য শুরু হয় 15 থেকে 18 হাজার টাকা মাসে মাইনে, একটা মিনিমাম বলছি আমি। আচ্ছা। এছাড়া কোম্পানি প্রচুর এরকম অ্যালাওয়েন্স দেয়, খাওয়া থাকা অ্যালাওয়েন্স, অনেক রকম অ্যালাওয়েন্স দেয়, ঠিক আছে। এর যে আপনি মনে হচ্ছে কত দূর অব্দি হাইক যেতে পারে সেটার কোনো আমাদের লিমিট নেই। আমাদের স্টার্টিংয়ে আমাদের গত বছর একটা মেয়ে ছিল যে গ্র্যাজুয়েট করে গেছে, সে শুরু করে অলমোস্ট 30,000 টাকা স্যালারি দিয়ে। বাঁকুড়া একটা গ্রামের মেয়ে 12 পাস করে এসে 2 বছর এখানে পড়াশোনা করে সে এখন ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করছে। আচ্ছা, পড়তে পর ডিস্টেন্স গ্র্যাজুয়েশন করছে এবং কমপ্লিট হয়নি গ্র্যাজুয়েশন তার, ডিস্টেন্স দেওয়ার। সে 30,000 টাকা জয়েনিং করেছে, তার 1 বছর হয়নি। আমাদের আবার সে এসেছিল, সে এসে বললো যে স্যার আমার স্যালারি আরো বেড়ে গেছে, এখন আমার 40,000 টাকা মতো অলমোস্ট মাসে আমি স্যালারি উইথড্র করি। মানে ন্যূনতম 15-18 হাজার টাকা থাকছে, ফ্রেশারদের 30,000 টাকা 35,000 টাকা পর্যন্ত স্যালারি হাইকস থাকে একদম। আমাদের এখানে এভারেজে 20-25 টাকা স্যালারি আছে এভারেজে। ওকে, যদি আমি দেখি যে আমি এই সেক্টরে 5 বছর টিকে আছি, তো এই সেক্টরে সেই স্যালারি অ্যামাউন্টটা কত পর্যন্ত পৌঁছতে পারে? আমাদের প্রচুর এক্স স্টুডেন্ট অ্যালুমনি আছে যারা আসে আমার সাথে জোগাড় রাখে, নিজেরা গাড়ি কিনছে, কেউ মহিন্দ্রার গাড়ি কিনছে, কেউ হুন্ডাইয়ের গাড়ি কিনছে, নিজের গাড়ি কিনে নিয়ে এসছে, চালাচ্ছে। এবং যখন কথা বলছি জানতে পারছি আজ থেকে মাসে তারা 1-1.5 লাখ টাকা উপর স্যালারি উইথড্র করছে, কেউ 1.25 লাখ টাকা অব্দি স্যালারি উইথড্র করে। তারা কেউ টেরিটরি ম্যানেজার, কেউ সিনিয়র টেরিটরি ম্যানেজার। এই মুহূর্তে যারা পাস আউট হলো সেই স্টুডেন্টরা তাহলে আপনাদের কলেজে কিভাবে আসবে, বা আপনাদের কলেজে কেন পড়তে আসবে? আমাদের কলেজ TSRDM, আমরা লাস্ট 16 বছর ধরে আমরা কল্যাণীতে আছি এবং আমাদের এখান থেকে আজকে বহু ছেলে মেয়ে আছে যারা এখান থেকে গ্র্যাজুয়েট হয়ে চাকরি করছে। 70% ছেলেমেয়েরা আজ চাকরি করছে, 30% নিজের ব্যবসা করে দাঁড় করিয়ে ফেলেছে। তারা নিজের ফার্ম খুলেছে, নিজের কোম্পানি খুলেছে। যারা চাকরি করে তারা আজকে বড় পোস্টে আমাদের কোম্পানি, আমাদের কলেজে আবার এসে তারা আবার আমাদের ছেলে মেয়েদেরকে চাকরির জন্য নিয়ে যায়। যারা নিজের ব্যবসা করেছে তারা নিজের ব্যবসাতেও এসে নিয়ে ব্যবসার জন্য ছেলে মেয়েদেরকে চাকরির জন্য হায়ার করে নিয়ে যায় এবং আমি যে স্যালারি বললাম ওরকম ভালো স্যালারিতে নিয়ে যায়। তো আপনারা সেই সুযোগটা পেতে পারেন। এই সুযোগটা নিয়ে আপনি আপনার নিজের কেরিয়ারটা তৈরি করতে পারেন। আমাদের কলেজটা কল্যাণী বুদ্ধ পার্কে ওয়েবেল IT পার্ক ফেজ 2-তে আছে। আমাদের আসার জন্য খুব ইজি রাস্তা হচ্ছে আপনি কল্যাণী মেন স্টেশনে নামলেন, নেমে আপনি যে কোনো একটা ম্যাজিক ধরে আপনি ওয়েবেল IT পার্কের সামনে একদম নামবেন, একদম সামনে আমাদের কলেজের সামনে নামাবে। আপনি আসুন এবং এসে আমার সাথে যোগাযোগ করুন। এছাড়া আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগ্রিকালচার আজকের দিনে কিন্তু বেস্ট অপরচুনিটি, শুধুমাত্র ডিগ্রি করাই উদ্দেশ্য নয়, আজকে স্কিল ডেভেলপটাই সব থেকে মেন পার্ট। কারণ বড় বড় কোম্পানিরা আজ স্কিলড এমপ্লয় চাই, তারা শুধুমাত্র ডিগ্রিধারী সার্টিফাইড কোনো স্টুডেন্ট চায় না। তাই এমন কোনো কোর্স করুন যেটার সঙ্গে 10 থেকে 12টা ইন্ডাস্ট্রি যুক্ত, সেখানে হাই ডিম্যান্ড এবং সব থেকে ফাস্ট গ্রোয়িং আজকের দিনের ইন্ডাস্ট্রি, যেখানে কর্পোরেট স্ট্রাকচার আছে, যেখানে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রি যুক্ত আছে এবং আজকে গ্রামের থেকে উঠে আসা একটা ছেলেও 18-20 হাজার টাকা স্টার্টিং স্যালারি পাচ্ছে এবং সেখান থেকে তারা 1-1.5 লক্ষ টাকা স্যালারি পর্যন্ত তারা পৌঁছতে পারছে। আপনি কেন এই অপরচুনিটি ছাড়বেন? আপনার ছেলেটাকে বা আপনার মেয়েটাকে কেন এই এগ্রিকালচারের কোর্স করাবেন না? সঠিক জায়গায় আসুন, সঠিক ডিসিশন নিন এবং আপনার ভবিষ্যৎ সিকিউর করুন। আজকে ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।